এতদিনে একটা শুভ সূচনা হলো। বাড়িতে ঘটকের পা পড়লো। দেখি কি ছবি এনেছে, দেখি। হায় মা, এ তো দেখি সব ছেলেদের ছবি। ছেলেদের ছবি থাকবে না তো? এই, তোকে কি তাহলে কোনো মেয়ের সাথে বিয়ে দেবো নাকি? আচ্ছা, আমার বিয়ের জন্য ঘটক ডেকেছো? তারও বছর 4 আগে ভাবা উচিত ছিল না? মানে এসএসসি পাস করার পরেই তো বিয়ের জন্য আমি উপযুক্ত হয়েছি। খামাখা 4-5টা বছর দেরি হলো না? কি হ্যাঁ মেরে বাবা, লজ্জা সরম কিচ্ছু নাই। পাকটামিটা বেশি হয়ে যাচ্ছে না? বেশি তো হবেই। যে সংসারে মা নেই, বড় একটা ভাবি নেই, সেই সংসারে ইচ্ছে পাকা না হয়ে আমার উপায় আছে? আমি তোমার মোজা জোড়া ঠিকঠাক করে দিলে তোমার চলে না। সংসারের সব কাজ আমাকে দেখতে হয়। জমি জমা ব্যবসার দলিলপত্র পর্যন্ত আমাকে গুছিয়ে রাখতে হয়। আমি না হলে তোমার বেডরুমটা অগোছালো হয়ে থাকে। সেখানে তোমার বউ না আসা পর্যন্ত আমি বিয়ে করব? শুধু একটা রুমাল বুকে জড়িয়ে জীবন কাটানো যায় না ভাইয়া। আমি তোমার পায়ে পড়ি ভাইয়া, তুমি বিয়ে করো। তা না হলে আমি কোনোদিন এ বাড়ি ছেড়ে যাবো না, কোনোদিন না, কোনোদিন না।